সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়িতে এখন বাজে সকাল 6টা। কালকে রাতে এই যে কি কি রান্না হবে না হবে সেইগুলো সব কিছু সবজি টবজি কেটে আমি রেডি করেই রেখেছিলাম। আর কালকে রাতে ওই যে 9টা 10 20 তখন বাজে বোধ হয়, আমরা তো একটা অন্নপ্রাশন বাড়িতে গেছিলাম, মানে দুপুরবেলায় নিমন্ত্রণ ছিল, আমরা ওটা মানে যেতে পারিনি বলে সন্ধেবেলাতে গেছিলাম আর কি। যদি সকাল ওই 6টা 6:30টার মধ্যে উঠে যাই তাহলে 7টা 7:30 কি পৌনে 8টার মধ্যে না মানে দু রকমের তরকারি, একটা ভাজা আর ভাত হয়েই যায় আর কি। আজকে দু রকমের তরকারি হয়েছিল, ওই চচ্চড়ি হয়েছিল আর তার সাথে মাছের তরকারি হয়েছিল আর নিম পাতা ভাজা করেছিলাম। এত সকালের রান্না, আর ও তো খাই সেই 1:30 কিংবা 2টোর দিকে, ওই জন্য না মানে গরম খাবার তুলে দিলে পরে নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য আমি একটু আর কি ঠান্ডা করি ফ্যান চালিয়ে, তারপর আর কি খাবার গোছাই। তো যতক্ষণে খাবারগুলো ঠান্ডা হচ্ছিল ততক্ষণে আমি এদিকে ওভেনটা মুছে থালা বাসনগুলোও মেজে নিচ্ছিলাম। এদিকের কাজটাও আমার একটু এগিয়ে থাকলো আর কি, তো সেই জন্য আর কি পরিষ্কার করে রাখছি, আর এগুলো মাজার পর ওর খাবারটা আর কি গিয়ে গুছিয়ে দেবো। থালা বাসন মাজার পরে জানো তো এই যে কড়াই ধরার যে কাপড়গুলো থাকে সেগুলো এত তেলচিটে হয়ে গেছে না, মানে হাত দিতেও কেমন একটা হচ্ছে। ওই জন্য মানে ওই বাটির মধ্যে রাখলাম, সার্ফ দিয়ে একটু বেশ ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে পরে মানে তাড়াতাড়ি আর কি নোংরাগুলোও ছেড়ে যাবে, তেলটাও তাড়াতাড়ি ছেড়ে যাবে, তাহলে বেশ ভালোই আর কি পরিষ্কারও হবে। বাটি ধরে আর বসিয়ে দিয়ে এসেছি একটু সার্ফ দিয়ে। আর এখানে দেখছিলাম যে কি কি বাজার রয়েছে আর কি কি নেই, মানে বাজারের লিস্ট বানাতে হবে, বাপি যাবে বাজার করতে, তো সেই জন্য দেখে দেখে নিচ্ছিলাম কি কি বাজার রয়েছে আর নেই। আর অনেক রকমের দেখছি যে রয়েই গেছে, হলুদ চিনি এই সমস্ত কিছু দেখছি রয়েছে। তো যেগুলো নেই এই যে কৌটোগুলো সব নিয়ে চলে আসলাম, এখানে বেশ ভালো করে আর কি ধুয়ে নেব। তো নেবার পর তারপর আর কি ছাদে মেলে আসবো। ছাদে যদি না মেলি, এই যে আমাদের এখানে যে কালু আছে, মানে ও ঠিক মুখে করে নিয়ে পালিয়ে যাবে। তো এই যে যে বালতিগুলো নিয়ে এসেছি, একটা খাবারের বালতি রয়েছে আর একটা হচ্ছে ওই আটা ময়দা রাখা হয় তো সেই বালতি রয়েছে। তো এগুলো ধোয়া মাজা করে এখন ছাদে চলে এসেছি সেগুলোকে আর কি রোদ্দুরে মেলার জন্য। এত রোদ্দুর ছিল না, মানে পুরো মুখ পুরো জ্বালা করছে। তো এই যে মুখটাকে গাট করে রয়েছি, ভাবছি একটা ওড়না নিয়ে যদি বসতাম তাহলে পরে এত চলতো না আর কি রোদ্দুরে। ওই কয়েকটা পরা জামা কাপড় আর ওর কাজের ওই যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো কাচা ধোয়া করতে হবে। তার আগে ওই যে শাড়িটা পরে কালকের অন্নপ্রাশনে গেছিলাম, তো শুধুতে একটুখানি পরেছিলাম, তাই ধোয়ার কোনো ব্যাপার নেই, এই জন্য একটু রোদ্দুরে দিয়ে দিলাম। তো রোদ্দুরে দিয়ে এই যে বিছানাটাও গোছাতে চলে এসেছি। বিছানা গুছিয়ে ঝাড় দিয়ে ঘর মুছে তারপর যাব আর কি জামা কাপড়গুলো কাচা ধোয়া করতে। বিছানা গোছানো আমার হয়ে গেছে, তো তারপর ঘর ঝাড় দিয়ে মুছে এই যে নিচে চলে এসেছি। এসে ওর জামা কাপড়গুলো আর কি কেচে দেবো। পকেটগুলো দেখছিলাম যে কিছু রয়েছে কিনা, এই যে পকেট থেকে না 4 টাকা পেয়েছি। আগে জানো বিয়ের আগে ওই বাবা কাকার যখন আর কি প্যান্ট জামা কেচে দিতাম তখন পকেট থেকে বেশ 100 টাকা 50 টাকা 10 টাকা এরকম করে পেতাম জানো। আর পেলে পরে ওই বলতাম, তখন আর বলতো কি দিতে হবে না রেখেই দে। আর এরও পকেট থেকে এখন পাওয়া শুরু করেছি, বেশ এইভাবে আর কি পকেট মানিগুলো কিন্তু হয়েই যায়। হ্যাঁ, এরকমভাবে জামা কাপড় কাচলে পরে যদি কিছু পাওয়া যায় আর কি। তো পেয়েছি আজকের 4 টাকা, সেদিনকেও পেয়েছিলাম বেশ অনেকগুলো টাকা। তো যাই হোক, এই যে এই জামা কাপড়গুলো এখন বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, তো তারপর কাচবো, নইলে পরে না এত নোংরা হয় ওর জামা প্যান্টগুলো, মানে এই গরমে কি বলবো বলো তো, আর বাইরে যা ধুলো। একদিন যে জামা প্যান্টগুলো পরে যায় সেটা যে পরের দিন পরে যাবে তার যে কি হাল হয় সকালবেলা স্নান করার পরে, আর ওই রকম বিচ্ছিরি অবস্থা দেখে একেবারেই কারোর পরতে ইচ্ছে করে না, তো আমি ওকে পরতেই দিই না। তো সেই জন্য ও আর প্রতিদিন মানে পরতেও চায় না, অভ্যাস হয়ে গেছে না। তো এই যে আমি আজকের ভাবলাম একটু জবা ফুলের কুঁড়ি ফুল তারপর ওই যে পাতা নিয়ে পেস্ট করে চুলে লাগাবো। তো এই যে 2টো মতো নিয়েছিলাম, তারপর ওই যে কাকিমা আর কি ফুল তুলছিল। তো যাই হোক, এই যে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে বেশ ভালো করে মিক্সড করে একটা কাপড়ের মধ্যে করে নেব, আর নিয়ে তারপর এই যে চুলে লাগাবো। এখন ঘড়িতে বাজে সকাল 10টা।
আর কিছুক্ষণ পর যাব স্নান করতে, ওই আধ ঘন্টা পর আর কি। এটা মাথায় তো লাগিয়েছি বেশ কিছুক্ষণ আর কি, নইলে পরে তো কোনো কাজই দেবে না। তো বেশ কিছুক্ষণ রেখে তারপর চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করার আগেই জামা কাপড়গুলো কাচা ধোয়া করেছিলাম। তো তারপর স্নান করে এই যে জামা কাপড়গুলো এখন মেলবো। তো তারপর যাব ঠাকুর ঘরে। সকালে মা গপুকে স্নান করিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে যায়, বাট আমি দুপুরবেলায় খাইয়ে দিতে হবে। আর তারপর ওই যে আজকে যেহেতু সোমবার, তো বাবার মাথায় একটু জল দিয়ে তারপর ফুল বেলপাতা এগুলোও দিতে হবে। তো যাব, এগুলো জামা কাপড়গুলো মেলে ফেলি। আর এই কৌটোগুলো তো সেই কখন রোদ্দুরে মেলে গেছি, তখন বাজে ওই 8:30 মতো, বেশ অনেকক্ষণ আর কি ছিল, সব আর কি শুকিয়ে গেছে। তো ভাবলাম এইগুলো তোলার জন্য আবার আমাকে উপরে আসতে হবে, সেই যখন নিচে যাচ্ছি তাহলে পরে এগুলো নিয়েই যায়। এই যে এই ডিক্সিটা একেবারে ভরে নিয়েছি, নিয়ে এখন নিচে চলে আসলাম। আর সকালবেলায় তো মা সব গাছের ফুল তুলে নিয়েছে, আর আশেপাশে কাকিমা জেঠিমারাও ফুল তুলতে আসে। তো গাছে না একটাও লাল ফুল নেই। তারপর আজকের আমিও আবার 2টো লাল ফুল তুলেছি। তো এই যে এখান থেকে সাদা ফুল তুলে নেব। আর দেখতে পাচ্ছি একটা আর কি গাছে লাল ফুল রয়েছে, মানে একটা আমার আয়ত্তের মধ্যে রয়েছে, তো সেটা আমি পারতে পারবো। তো নিয়ে নিয়েছি ফুলগুলো তুলে। তারপর ঠাকুর ঘরে এসে এই যে মা সকালে পুজো দিয়ে গেছিলো, তো সেই বাসনপত্রগুলো তুলে নেব, ঠাকুর ঘর মুছে তারপর আমি গপুকে আবারও একটুখানি গা মুছিয়ে দেবো ঠান্ডা জলে। এত গরম পড়েছে না, কি বলবো আর কি। বাবাকে ঘি মধু মাখিয়ে তারপর গঙ্গা জল দিয়ে বেশ ভালো করে আর কি ধুয়ে দিচ্ছিলাম। তারপর বেলপাতা ফুল দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। তো সোমবার করে না আমি এই বেলপাতার ফুল দিয়ে একটু বাবাকে। তো তারপর রান্নাঘরে চলে এসেছি, যে কৌটোগুলো আর কি সব মশলাপাতি ছিল, তো সেগুলো আর কি সব একে একে ঢেলে নেব। এর মধ্যে ডালিয়া রয়েছে, বেশ অনেক দিন আগেই আনা হয়েছিল, জানি না কেমন রয়েছে, তো দেখি কেমন রয়েছে। তো এই কৌটোর মধ্যে ঢালার পরে দেখছি না প্রচুর পরিমাণে আর কি পিঁপড়ে রয়েছে। তো আমি তারপর দেখছি যে এই পিঁপড়েগুলো তো ব্যবস্থা করতেই হবে, নইলে পরে এর মধ্যে থাকলে সেই আবার চারিদিকে পিঁপড়ে ছড়াবে। বাপি গেছে একটু দোকানে ও যে আঠা আনতে। ও এখন থেকে বলছে আমি একটু রুটি খাবো সন্ধেবেলায় করে, 2টো করে রুটি আর তার সাথে যে কোনো কিছু আর কি সবজি। তো সেই জন্য বাপিকে বলেছি যে বাপি তুমি একটু আঠা এনে দাও, বাড়িতে তো আঠা নেই। তো সেই জন্য বাপি আর কি আঠা আনতে গেছে। আঠা এনে দেওয়ার পর এই যে কন্টেনারটায় আমি রেখে দিয়েছি। আর এই যে ডালিয়াগুলো থেকে প্রচুর পরিমাণে আর কি পিঁপড়ে বেরোচ্ছিল, তো সেই কারণে আমি থালার মধ্যে আর কি ঢেলে নিলাম। তো শুধু এটা থেকে পিঁপড়ে বেরোচ্ছিল না, ছাতুও ছিল অর্ধেকটা আর কি প্যাকেট কাটা, তার মধ্যেও দেখছি প্রচুর পরিমাণে আর কি পিঁপড়ে। তো এই পিঁপড়েগুলো জ্বালাই না কি যে করি, রান্নাঘরে এত পিঁপড়ে আসে, সমস্ত কিছু ঢাকা চাপা যথেষ্টভাবে রাখা হয়, তারপরেও যে কোথা থেকে পিঁপড়ে আসে বুঝি না বাবা। তো এই ছাতুর মধ্যেও দেখলাম পিঁপড়ে রয়েছে, তো ছাতু আর ডালিয়া নিয়ে ছাদে রেখে আসলাম। আর কালকে ওই যে শাড়িটা পরে গেছিলাম, রোদ্দুরে দিয়েছি তো সকালে, তো তুলে এই যে বেশ ভালো করে গুছিয়ে নিলাম। এটাকে এবার আলমারির মধ্যে রাখতে হবে। আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে বেশ অনেকখানি দেরি হয়ে গেছে। ভেবেছি দুপুরবেলা আজকে আর ঘুমাবো না, কিন্তু শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছি। তো ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দেওয়ার পর বাড়িতে এসেছিল একটা দাদু, তো ওনার জন্য এই যে মিষ্টি শসা আম সব কিছু কেটে রেডি করে নিয়েছি, এখন চলো দিয়ে আসি। সেইভাবে বাড়িতে আর কি রুটিটা খাওয়া হয় না, কিন্তু ও বলছিল যে এবার থেকে রাতে আমি 2টো করে রুটি আর তার সাথে সবজি খাবো। কিন্তু সেই ভেবে আমি বাপিকে দিয়ে আজকে দুপুরবেলা তো আঠা আনালাম। তারপর ও আমাকে সন্ধেবেলায় ফোন করে বলছে যে দুপুরে খাবার খেতে পারিনি, তরকারি সব নষ্ট হয়ে গেছিলো। তো আজকে সারাদিনে আমি একটু ব্যস্ত ছিলাম, তো সেই কারণে না আমি ওর কাছে আর কি ফোন করার সময় পাইনি। আর দুপুরবেলায় ভেবেছিলাম ফোন করব, কিন্তু ওই যে এডিট করতে করতে আর মায়ের কাছে ফোন করেছিলাম, তো মায়ের সাথে কথা বলতে বলতে না মানে ফোনটা রেখেছি, আর বেশ কিছুক্ষণ পরেই আর কি ঘুমিয়ে পড়েছি, ওই জন্য আর ফোন করা হয়নি। সন্ধেবেলায় ফোন করে আমার উপরেই আর কি উল্টিয়ে রাগ দেখাচ্ছে যে সারাদিন ফোন করার আর কি সময় হয়নি। তো যাই হোক, আমি একটু ব্যস্তই ছিলাম। ওকে আর কিছু জিজ্ঞাসা করিনি যে রুটি করব না ভাত করব, আমারই মনে হলো যে সারাদিন যখন খাইনি তাহলে একটু ভাতই রান্না করি। তো ভাত বসিয়ে দিয়েছি, আর প্রথমেই ভেবেছিলাম একটু মাছের তরকারি বানাবো ওই বেগুন আলু দিয়ে, তারপর ভাবলাম যে না শুধু আলু দিয়ে মাছের ঝালটা বানিয়ে নিই। এই যে তরকারিও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর ও বাথরুম থেকে বেরোলে পরে তারপর ওকে খেতে দেবো। ও স্নান করছে আর কি, ও স্নান করে বেরোলে খাওয়ার পরে আমি ঢুকবো স্নান করতে, যা গরম পড়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, গুড নাইট।